শরীফ কাহু, তুমি পরকীয়ার একটা বয়স শোনাও তো আমারে। পরকীয়ার বয়স শুনবা? তাহলে শুনো, আমার কথাটা মনোযোগ দিয়ে সবাই শুনো। এক বেটার দুই ছেলে ছিল। এই ছেলে বড় ছেলেরে হঠাৎ করে বর্তমানে কিন্তু কিছুদিন পরে বিয়া করাইছে। বিয়া করানোর পরে দেখা ছোটো ছেলে মানে বড় বোর প্রতি একটু অন্য ধরনের মানে একটু আতাবাজি মানে সব কিছু একটু করে। তখন বাপে গীতা করছে যে বড় ফুলার বললো যে এরম বিরম করে, মানে বাপে দেখতে পারছে, দেখতে সিরিয়া। তখন হেরে মানে কিছুদিন পরে আবার গীতা করছে, হেরে বিয়া করাইছে। বিয়া করানোর পরে মানে 8 বছরের হয়ে গেছে, কিন্তু বড় ফুলার বোর করে কিচ্ছু হয় না, কিন্তু ছোটো ফুলারে বিয়া করানোর পরে কিন্তু হের করে 3টা বাচ্চা কাচ্চা হয়েছে। তখন শ্বশুরে কইতাছে, বৌমা আমার ছোটো ফুলারে তোমার পরে বিয়া করাইলাম, তখন তো কিন্তু আমার একটা নাতি নশা কিছু হয় না, তে ওই বোর তুলে একটা কবিরাজ আছে বালা, তে কবিরাজের কাছে লও, ইনশাল্লাহ কিন্তু তোমার একটা বাচ্চা কাচ্চা হইব। তখন বউ গীতা করছে আইসে পরে জামাই টেন কইল যে আব্বাই তো কইতাছন বোর তুলে বলি একটা কবিরাজ বালা কবিরাজ আছে, তে তুমি কিতা কই যাইতাম নি? তখন জামাই কইছে দুদু একটা কিছু যদি হয় তুই তো আর বালান নাই, আচ্ছা যাও সমস্যা নাই যাও। আর ইফাকা দেখি তা করছে শ্বশুরে গেছে রে সাধু সাজিয়ে গেছে গা। সাধু সাজিয়া কইতাছে হয় কুস্তা খাওয়ান লাগতো না, আমি সব জানি। এখন দিছে একটা তেলের বোতল আর একটা ফানি পড়া দিয়ে কইতেছে হয় আজকে গিয়ে তোমার জামার কাছে তুমি থাকবা না, থাকবা তুমি তোমার শ্বশুরের কাছে। তখন শ্বশুরে মনে মনে কি খুশি যে আর আজকে আমার ফুলার বউ আজকে আমার কাছে থাকবো। তখন আইসে ফানি পড়া লই আইসে, বউরে কইতেছে তুমি যাও আমি আইতাছি। বেড়া গিয়ে আগে তো বউরে ফাটাইছি রে, বেড়ার সাথে থেকে মানে দাড়ি মুসকুল্লা বেড়া পরবর্তীতে বেড়াইছে। অন আইয়া বউয়ে কইতাছে জামাই রে আজ কবিরাজ তো খুব খামিলদার, ওই গেছতাম পরে ও তো হইলিছে মানে আমার কি সমস্যা কেমনে গেছে সব কিছু হইলিছে, আর ফানি ফরার তেল ফরা দিয়ে দিছে। কইছে কিতা যে আজকে তোমার দ্বারা আমি থাকতাম না, থাকতাম আমার শ্বশুরের দ্বারে। তখন শ্বশুরের দ্বারা কিতা শ্বশুরে কইতাছে আচ্ছা আব্বা ঠিক আছে, আমি ঘরের কাম কাজ সব কিছু গুছাইলাই, তুমি এর ভিত্তে একটু রেস্ট নিও। আচ্ছা ঠিক আছে বৌমা, তো তুমি কাম কাজ করো, আমি এর ভিত্তে একটু রেস্ট নিই। আর বাপের তো মনে মনে লুব আছিল যে আর বাপে তো কইসই আমার বাপের কত দেখিতা করছে আগের খাইলে কিন্তু পুরান এখন চকি দিত, এই চকির ফাঁকা দেখিতা করছে শ্বশুরে এই দণ্ডে আড়াইয়া মানে চকির ফাঁকা দেবো হারাই যাচ্ছে। ওখানে এক বিলাই কিতা করছে নিচ থেকে দেখছে দে উপরে দেয়া আর একটা উন্দুরের মতন নামতেছে উঠতেছে, বিলাই কিতা করছে ফাল দেখে দেওয়ার উঠে রেখেছে দনের মাথায় শ্বশুরে খাইছে। দনের মাথায় খাওয়ার পরে তখন করলো কিতা শ্বশুর মারা গেছে। শ্বশুর মারা যাওয়ার পরে তখন করলো কিতা অন বউ আইসে আই দেখে শ্বশুরে দেখা দন নাই, ওর মারা গেছে। তখন বউ কিতা করছে আল্লাহ ওখান যদি আমি যদি আমার শ্বশুর মরে গেছে ওখান যদি আমি জীবিত থাকি কবু কিতা তোর তাহলে তো আমার বাপ ঘুমাইছিল তুই মারিলিস বিট্টু কিতা করছে ব্যাগ ধরে ফুরিছে যে আমি মরে গেছি গা আয় দেখবো না। ওখান ফুলাইছে খান থেকে আইসিরা কইতাছে ডাকতেছে বউরে, বউ আর দরজার খুলে না, না খুলাতে দরজা ভাঙ্গিয়া বড় ফুলা ঢুকছে, ঢুকে দেখে হের বউ মরা হের বাপ মরা, বাপের দর না হের বাপ মরা। তখন করলো কিতা মানে বাপের পরবর্তীতে বর্তমানে কিতা করছে তখন হইতেছে আব্বা যে মরে গেছে গা তোরা কিতা করবো আর বউ যে মরে কিতা করবো, আমার শুরু বেড়া ডাকি আনছে আনার পরে কইতেছে ওরে ভাই ও তোর বাপিও মারা গেছে আর তোর আব্বাও মারা গেছে, তখন তো খাবন দাবন খরণ লাগবো, তো বাস স্ট্যান্ড লইয়া গিয়া ও এখন শুরু ভাই বলতেছে বড় ভাই আমি তো বুঝেছি না, তুমি যাও আর আমি আজকে রাত্রে রাস্তা ফাড়া দে সকালে লাশ ভাই হইলি মানে। আমার ছোটো ভাই করলো কিতা তখন কত ছোটো ভাই কত যে আমি যখন সুতমান আনি যখন জিতে এখন খুঁজতে করতেছি না, আমার 30 আছে তুই মরে গেছে যখন আমি ফাঁকাতে পড়তি না খাম সেরে দিলাই। এ কিতা করছে গিয়া কিতা করছে এর বাবির যে মেকাপড় যে তুলা দিছে এর বাপি একটু কয় এই গুলামের বেড়া তুই কিতা করস, এই গুলামের তুই কিতা করস আরে তুমি মরে গেছো গা, আমি তো মরছি না আমি তো এমন ফিরে রয়েছি, তুই যে আমার খরতে আইস তুই যে আমার খরতে আইসস আমি তো ভালো হয়ে গেছি। তখন কইতাছে বড় বাড়ি খবর দেই বুঝছেনি, বড় বাড়ি খবর দে, বড় বাড়ি খবর দেওয়া আইনিয়া কই যে বাবির তো এরম আমি গেছিলাম বাবির ধরে, তখন তুমি কি দেখো তখন তো বাবি তো দেখা যায় আমি এরকম করার পরে বাবি ভালো হয়ে গেছে গা, তুমি আর মিললে আব্বারে ফুটকি মারি দিই ভাই মিললে আব্বা ভালো যাবো গা, কিতা করলো 2 ভাই মিললে গেছে বাবার ফুটকি মারা ধরলো বুঝলি, তো বাবু ফুটকি মারতে পারে বাপ তার ভালো না, বাবির ফুটকি মারা লেগেছে বাবি ভালো হয়ে গেছে, বাপ ফুটকি মারা লেগেছে বাপ তার ভালো না। তখন কইলো কিতা যে যত বেড়ায় মানে ফোরের বোর পায়
আর যত বেটায় ফোরে নারীর ফার লোভ করবো অত বেটা ভবিষ্যৎ দুদিন আগার ফিস ফুটকি মারা আমরা খাইয়া মরবো। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। গল্প আমরা অতটুকুই